থ্যাংক ইউ সো মাচ। এই শোনো, সবাইকেই বলছি, এখানে হয়তো আমার বয়স জ্যেষ্ঠও অনেকে আছেন, আর বেশিরভাগ এখানে আমার ছেলে মেয়েরাই আছে। তা আমি কিন্তু সেরকমভাবে গান টান অত শিখিওনি, অত জানি না। হ্যাঁ, এই হয়তো ছেলের জন্য একটু করতে পারছি, আর ছেলের জন্যই কিন্তু আমি এরকম এই মঞ্চ পেয়েছি। জীবনে কোনোদিন মানে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে এরকম মঞ্চ আমি কখনো পাইনি, ওই নিচে বসেই দেখতাম। কিন্তু আজকে আমি এই মঞ্চটা পেয়েছি কিন্তু আমার এই ছেলের জন্য। আর একটা কথা আমি বলতে চাই, মানে মামনি ভালো পারফর্মার না হতে পারে, কিন্তু ভালো ওই কোচ হয় না, মানে ভালো টিচার হচ্ছে মামনি। কারণ মামনি অ্যাকচুয়ালি আমাকে মানিয়েছে, আমার গান শেখানো, আমার রেওয়াজ করানো, বা প্রথম যখন গান বানাতাম সেই প্রত্যেকটা গান কম্পোজিশন প্রতি লাইন ধরে ধরে আমাকে বোঝানো, বা এটা এরকম কর ভাল লাগবে। তো মামনির জন্য একটা জোরে হাততালি হোক। আসলে আমার পরিবারে দুটো মানুষ, বাবা মামনি, যারা ছোট থেকে আমায় বড় করেছেন। বাবা হচ্ছে আমার কাছে ওই আমার শির দ্বারা আমার ওপরে বট গাছের মতন। তো বাবার জন্য একটা জোরদারে হাততালি হোক। অনেক সময় বাবাকে অনেক প্রজেক্টে, মানে বাবা এতটা স্যাক্রিফাইস করেছে আমার লাইফে, যে বৌদি খেলা হবে গানটাতে আমি যখন বৌদির টাকলা কাকুর ক্যারেক্টার খুঁজছি, বাবাকে বললাম প্লিজ করে দেবে, আমি না কাউকে পাচ্ছি না। বাবা নিজে একটা সরকারি চাকরি করে, তা সত্ত্বেও বললো ঠিক আছে চল আমি করে দেবো। মানে তারপরে প্রচুর ট্রোল হয়েছিল বাবাকে নিয়ে, প্রচুর একটা ফটো ভাইরাল হয়েছে বাবার অফিস থেকে। ইভেন তারাও, বাবা বলেইনি গানটা রিলিজের আগে, কাউকে বলেনি যে এটা গান রিলিজের জন্য আমরা এটা করেছি বা এরকম ছবিটা লিক হয়েছে। তো বাবা খুব এনজয় করেছে, বাবা খুব সাপোর্ট করেছে। তো এই দুটো মানুষ না থাকলে, আর এখন বর্তমানে তোমরা জানো মাঝখানে একটা বড় পিরিয়ড কাটিয়েছিলাম অঙ্কিতাকে ছাড়া, কিন্তু এখন সেই মানুষটা আবার এসেছে আমার লাইফে। তো সবাই মিলে চলছে সব কিছুই তোমাদের আশীর্বাদ ভালোবাসা মাথায় নিয়ে। তো চলো আজকের অনুষ্ঠানের আমার শেষ গানটি হবে এই গানটা। কদিন পরে মামনির একটা ভার্সন আসছে। কি গাইব? কি গান? এটা নাও, কি গান বলছে সেটা নাও। কি গান গাইব? হয়তো তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি তবুও রে তোর মতো দেব না ফাঁকি। এখানে একটা লাইন বলছি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে। আসলে বারবার বলি আকাশে মানে কিন্তু মরে গিয়ে তারা হওয়া নয়, তারার মতো জ্বলবো। আসলে তারাকে দেখা যায় কিন্তু তারার আলোয় আলোকিত হওয়া যায় না। আসলে স্টার কাদের বলা হয় আমি একটু জিজ্ঞেস করি, প্রত্যেকের সঙ্গে শেষ গানে একটু কথা বলে তবে যাব, তাহলে আমার এটা মনে থাকবে পুরো স্টোরিটা, তোমাদের সঙ্গে এই সময়টা কাটানো। আমরা তারা কাকে বলি, তারকা কাদের বলি? থ্যাংক ইউ। আসলে মানুষ যখন একটু ওপরে ওঠে যে কোনো প্রফেশনে, বেসিক্যালি আমাদের প্রফেশনে বেশি করে বলা হয়, আমাদেরকে স্টার বলে লোকে, আমাদেরকে সেলিব্রিটি বলে। আমি জানি না, আমি খুব সাধারণ, আমি তোমাদের মতনই একজন। আমি ওই সেলিব্রিটিশিপে বিশ্বাস করি না, কিন্তু আমি ওই তারকা হতে বলি যে তারকাতে আমি স্টার হতে পারি। এখানে প্রত্যেকটা মানুষ যে যে কাজটা করে প্রত্যেকের কাজের জায়গায় স্টার হতে পারে আমি মনে করি। কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু যে কোনো কাজকে 100% করার দম আছে। আজকে আমাকে যদি ছবি আঁকানো হতো পারতাম না, গানটাই 100% দিয়েছিলাম বলে পেরেছি। তাই আমাদের লাইফে নিজেদের পেছনে সময়টা দেওয়া খুব জরুরি। গার্লফ্রেন্ডের জন্য মরে গিয়ে তারা হয়ে ভূত হয়ে দেখবো সে কি করে, এসব হয় না। এসব ভাই ওই ছোটবেলায় গল্পে শুনতাম। যে মুহূর্তে নিজের জীবন শেষ করছো সেই মুহূর্তেই তোমার দেখাটা অফ হয়ে গেল, তুমি আর কিছু দেখতে পাবে না। তাই নিজের জীবনকে বাঁচিয়ে রেখে যে মানুষটা জীবন ছেড়ে চলে যাবে তাকে দেখিয়ে দাও না তুমি কি করতে পারো, যেটা আমি করেছি। আমার জীবন থেকে মানুষটা চলে যাওয়ার 1 বছর আগে এরকম সময় তার সঙ্গে আমার একটা লং ডিস্টেন্স তৈরি হয়েছিল, কিন্তু আমি আমার কেরিয়ারের পথে, আমি আমার কাজের জায়গায় সৎ ছিলাম বলে মানুষটা কিন্তু আমার জীবনে আজকে ফিরে এসেছে। তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ায় সব সময়। তাই কি বলছি,
আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে গিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে গিয়েছিলাম। ও তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আমাকে তারার মতো জ্বলবো, হয়ে চলাবি, তবু ওরে তোর মতো হয়। এমন আমাকে। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আমাকে তারার মতো জ্বলবো, হয়ে চলাবি, তবু ওরে তোর মতো হয়। এমন আমাকে। সেদিক থেকে শুনতে পাবো আওয়াজ। ও হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলবো, হয়ে চলাবি, তবু ওরে তোর মতো হয়। এমন আমাকে। ও হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি, তবু ওরে তোর মতো হয় দেব না বাকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। শেষ করতে করতে একটু ছোট্ট করে আলাপ পর্ব সারি আমরা। আমার সঙ্গে এতক্ষণ ধরে যারা সঙ্গত করছে প্রত্যেককে আপনারা আমার প্রত্যেকটা মঞ্চেই দেখতে পান, আমার লাইভের পেছনে সবসময় আমার সঙ্গে থাকেন। এদিকে বাস গিটারে খোকন দা, এটা জোরে হাততালি হোক তার জন্যে সবাই। এদিকে হ্যান্ডসোনিক পারকাশনে বিট্টু দা, সবাই জোরে একটা হাততালি। এদিকে প্যাড বাজাচ্ছে আমার বন্ধু কুন্তল, একটা জোরে হাততালি। আমাদের অল ইন অল মিকি দা অন ড্রামস,
ফাটিয়ে একটা হাততালি হোক। পিকি অন কিবোর্ড, একটা ফাটিয়ে হাততালি হোক সবাই। শ্যাম ভাই অন গিটার, একটা জোরে হাততালি হোক। সাউন্ড ইঞ্জিনিয়ার দাদার নাম কি? তোতা সাউন্ড, এই তোমাদের সঙ্গে অনেক আগে অনুষ্ঠান করেছি। ইয়েস, তোতা সাউন্ডের জন্য একটা জোরে হাততালি হোক সবাই। এখানে মহাপ্রভু স্টুডিও আছে লাইভ সম্প্রচারের জন্য। লাইটস কারা আছে? লাইটসের নাম কি? আচ্ছা, আমার শোনা অসুবিধা হবে। লাইটসের জন্য একটা জোরে হাততালি হোক। আউটপুট সাউন্ড দাদাদের জন্য।